ভূতু, হালুমকে সবাই এ বাড়ি থেকে তাড়াতে চাইবে, তুই কিন্তু হালুমকে আগলে রাখিস। তুই তো হালুমের ভূতু দিদি, বল। দিদি, দিদি, হালুম দিদি বলো, বলো ভূতু দিদি। ভূতু দিদি, মাম্মা, মাম্মা আমি দিদি হয়ে গেলাম। আগে তো সবাই আমাকে ছোট বলতো, সবাই। রোজন দাদা আমাকে বলতো আমার ছোট্ট বোন, সবাই আমাকে ছোট বলতো। এখন আমি হালুমের ভূতু দিদি হয়ে গেলাম। দিদি, তুমি আমার ভূতু দিদি। আরেকবার ডাক ভাই। ভূতু দিদি খুব ভালো। দিদি হয়ে কেমন লাগছে ভূতু? মাম্মা, ও আমাকে শুধু শুধু দিদি বলছে, দিদি বলছে। ভূতু দিদি আমার খুব ভয় করছে। আমি তোমার হাত ধরে থাকি। একদম শক্ত করে ধরে থাকবি আলু। আমি আছি না, তো ভয় কিসের? বল, ভয় কিসের? ভূতু, আজ থেকে তাহলে তোর আর একটা দায়িত্ব বেড়ে গেল। মাম্মামের সাথে হালুম ভাইকেও বাঁচাতে হবে। মাম্মা, তোমার কোনো চিন্তা নেই গো মাম্মা। আমি সবসময় ভাইকে নিজের কাছে রাখবো, সব সময়। ভাইকে কেউ বকতে পারবে না, কেউ না। হয়েছে ভূতু দিদি, তার ব্যাস, এইবার আর কারোর নজর লাগবে না, কোনো ভয় নেই আর। মাম্মা, এবার তাহলে আমি হালুমকে সারা বাড়িটা দেখিয়ে আসি। যাও, সাবধানে যাবে ভাইকে নিয়ে, কেমন? আয়, ধরে নিয়ে যাও। আয়। কখন বেরোবে এই হালুমটা? আজ ওর মাথায় আলু বের করে ছাড়বো। ইস, আবার বাড়ি ঘুরতে বেরিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। মাথায় আলুটা যখন বেরোবে না, মাম্মাম, মাম্মাম। এসছিস ভূতু? আমি ভাবছিলাম তোকে বলবো হালুমকে নিয়ে আসতে। খাওয়াতে হবে তো, এবার সারাদিন অনেক হুটোপাটি হয়েছে। মাম্মা, মাম্মা, তুমি আলুকে না এক্ষুনি ঘুম পাড়িয়ে দাও। ওমা, কেন? ভাই খাবে না নাকি? মাম্মা, মাম্মা, তুমি জানো না ভাই কি করেছে? ভাই সকলকে বলে দিয়েছে যে ভাইয়ের ভূতু দিদি আছে। কেউ তো আমায় দেখতে পায় না। এবার তাহলে বলবে কোথায় ভূতু, কই দেখতে পাচ্ছি না তো। দিদি ভাই, এই রে, উপরে কাকি চলে এসছে। কি করছো গো? ও, হালুমকে নিয়ে ব্যস্ত? কি হালুম সোনা, মায়ের আদর খাওয়া হচ্ছে? হ্যাঁ লেখা, ওকে খাওয়াবো ভাবছিলাম। আচ্ছা দিদি ভাই, আমাকে একটা কথা বলো তো, হালুম কি এ বাড়িতে কাউকে দিদি বলে ডাকে? দেখেছো ভাই কি করেছে, বলছিলাম না। দিদি কই না তো, বাচ্চা তো, কি বলতে কি বলেছে। হ্যাঁ তাই হবে, আমিও তাই ভাবছিলাম। হালুম সোনা, মাধু, হালুম ঘরে আছে? এই তো হালুম। হালুম দেখো, তোমার জন্য কত কিছু এনেছি। এসো এসো, এদিকে এসো।
দেখো কি কি এনেছি। ও মা, হালুমের এত খেলনা! হালুম খেললে খুব খুশি হবে কোথা বিচ্ছির দাদা। দেখ হালুম দেখ, তোর কত খেলনা দেখ। জানিস লেখা, অনিকেতকে আমি এত হাসতে কখনো দেখিনি। বাবা হওয়ার জন্য ভেতরে ভেতরে মুখিয়েছিল লোকটা। তুমি দেখো দিদি ভাই, হালুম তোমার সব কষ্ট মুছিয়ে দেবে। হালুম, এটা কি বলতো? ব্যাট। আর এইটা বল। তুমি এরম ভাবে ব্যাটটাকে নেবে, বল নিয়ে এরম এরম করে খেলবে। আমিও খেলবো, আমিও খেলবো। না বাবা, আবার সকল ভাববে ম্যাজিক। এখন এই ব্যাট আর বল দিয়ে আমরা দুজনে খেলবো, ঠিক আছে? খেলবে মানেটা কি? খাওয়া দাওয়া করতে হবে না নাকি এখন খেলার সময়? ওই দেখ, দেখেছিস তোর মা কেমন আমায় বকা দিচ্ছে, দেখেছিস তুই? আচ্ছা হালুম, আমরা পরে খেলবো, তার আগে আমি শুনি তো, তোর জন্য যে আমি এতগুলো খেলনা আনলাম, তোর পছন্দ হয়েছে তো? বল ভাই বল, তোর পছন্দ হবে না? বল তোর পছন্দ হয়েছে কিনা। ভাই এতগুলো খেলনা পেয়েছে, আর ভাইয়ের পছন্দ হবে না? এত খেলনা কেন দিলে মা? আমি তো কোনোদিনও পাইনি। মাম্মাম, ওনা এতগুলো খেলনা দেখে অবাক হয়ে গেছে। এবার তুমি ওকে বলে দাও কালও জন্মদিন, তাই ভাইয়ের এগুলো গিফট। কাল তো তোমার জন্মদিন, তাই এগুলো জন্মদিনের গিফট। দিদি ভাই, কাল হালুমের জন্মদিন। হ্যাঁ গোবরে কাকি, ঠাম্মাম বলেছে কাল আমরা হালুমের জন্মদিন পালন করব। মাধু, কাল হালুমের জন্মদিন হচ্ছে? আমরা কাল হালুমের জন্মদিন পালন করব। জন্মদিন সেটা কি? ঠাম্মাম ঠিক বলেছিল, হালুমের তো কোনোদিনও জন্মদিন হয়নি, তাহলে হালুম বুঝবে কি করে জন্মদিনে কত মজা। জন্মদিন মানে হলো কাল তো তুমি প্রথম আমাদের মধ্যে এসেছো, সেই জন্য কালকের দিনে তোমার জন্মদিন হবে। দেখবে কত মজা হবে। ঠিক ঠিক, ঠাম্মা বলেছে আমরা বড় করে মজা করব, কেক কাটা হবে, পায়েস হবে। ঠিক বলেছো দিদি ভাই, কাল আমরা সবাই মিলে খুব মজা করব। মাধু, আমরা প্রত্যেক বছর না কালকের দিনেই হালুমের জন্মদিন পালন করব। হ্যাপি বার্থডে! এটা হচ্ছে তোমার গিফট। ভাইকে তো সবাই নিয়ে চলে গেল, আমার এই গিফটটা দেওয়া হলো না। ভূত দিদি আমার গিফট দেবে না? ভালো, তুই এসেছিস, দে। এটা তো এইবার এইখানে তুমি চুপ করে চোখ বন্ধ করে বসে থাকবে। ভূতু সোনা, এইবার চোখটা খোলো দেখি। জুতো, আমার জুতো।